হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন আমরা চলে যাব শিববাড়ি পুজো দিতে। সামনে আমার বর ছিল, বরের হাতে ছিল পুজোর সামগ্রী। টোটোতে বসেছিল মামা আর দাদা। আমার একটু লেট হয়েছে রেডি হতে। মেয়ে মানুষ একটু লেট হবেই, এটা স্বাভাবিক। এবারে রেডি হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া বলছি, স্নান করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুরকে পুজো দেবো দেখে। তো বলেছিলাম আর কবে আসবো এখানে তো জানি না, তো পুজোটা দিয়ে দিই। সেই কারণে পুজো দিতে যাওয়া হঠাৎ করে। এখান থেকে প্রসাদ কিনে নেব। প্রসাদ কিনে এই তো দেখো চলে এসেছি আমরা শিব মন্দিরে। আর কিছুদিন পরে এখানে মেলা শুরু হবে। এখানে নাকি অনেক বড় মেলা হয়। ভিতর থেকে এটা গেট, বাইরে থেকে এটা গেট। এখানে যত পুরোহিত দেখতে পাচ্ছ এইগুলো সবই তারাপীঠের। এখানে পুজো করে তারপর তারাপীঠ যায়। তো আমি রেডি, আমি এখন ঢুকবো মন্দিরে। মন্দিরে এখানে ফুল টুল দিচ্ছিল, আমি তো জানতাম না, আমি বাড়ি থেকে কিছু ফুল নিয়ে আসছিলাম। তো যদি জানতাম যে এখানে কিনতে পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে নিতাম। ঠিক আছে, বাড়ি থেকে নিয়ে আসাটাই বেশি ভালো। ঢুকতেই দেখো এখানে বড় বাবা বসে আছে। চারিপাশেই শিব মন্দির দেখো, দেখতে পাচ্ছ। এটা প্রাচীন যুগের মন্দির, মানে অনেকদিন পুরনো প্রাচীন। এখানে সব পুরোহিতরা বসেছিল, এখানে পুরোহিত ধরে আমরা পুজো দিতে বসে পড়েছিলাম। আর বিশ্বাস করো, মানে এখানে পুজো দিয়ে আমি এতটা শান্তি পেয়েছি, তারাপীঠে গিয়ে অত ভিড়ের মধ্যেও মানে পুজো দিয়ে সেরকম শান্তি পাইনি। শান্তি পেয়েছি, অনেক পেয়েছি, কিন্তু এখানে যেরকম বসে মন্ত্রপাঠ করে ঠাকুরের সামনে বসে শিবলিঙ্গের সামনে বসে মানে যেটা উঠেছে আসল যেটা শিব ঠাকুর, তার সামনে আমরা জল ঢালছি, তার সামনে বসে পুজো করছি, মন ভরে পুজো করছি, মন ভরে দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, ভীষণ ভালো লাগছিল। আর তারাপীঠ মায়ের কাছে তো দূর থেকে মাকে একটু দর্শন করলাম, ভিতর মন্দিরে গিয়ে মানে ভালো করে মাকে ঠিকঠাক করে দেখতেও পেলাম না। ওই হুড়মুড় করে বের করে দিচ্ছে, যতই ভিআইপি হোক আর এমনি নর্মাল হোক। এপাশে দাদা বলছিল আমাকে একটু নাও, এপাশে দাদাকে একটু নেওয়া হচ্ছিল। চলো তোমরাও দেখতে থাকো। তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই তো যেতে পারে না, বা অনেকেই আফসোস করে, বা অনেকেই চেনে না, তাদেরকে বলে রাখছি এটা বীরভূম জেলায়। ওখানেই শিব মন্দিরটা খুব ভালো। যারা কালীঘাটে যাবে তারা অবশ্যই যেতে পারো, সবারই ভালো লাগবে। আর পুজো করতে কারো না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। নামটা বলো। বাবা আছে এখানে, বাবাকে একটু ছুঁয়ে দাও। একটু ছুঁয়ে হবে। মহাদেব, মহাত্মা, মহাযোগী, মহেশ্বর, সর্বপাপ হরণ দেব, সকারায় নমঃ নমঃ, শিবায় শান্তায় অনিত্যায় হেতবে নিবেদন যন্ত্রম তন্মতি পরমেশ্বর ওম বলে সেবা নাম সিটি ফুল মালিক আসছো, সিটি ফুল মালিক আসছো, পারিবারিক সুখ শান্তি কামনা করে। ভোলানাথের পুজো কমপ্লিট করে এখন চলে আসলাম মায়ের কাছে, মাকে পুজো করবো।
সিদ্ধেশ্বরী তারিণী নমস্কারী ভৈরবী তারা সর্বশাস্ত্রী নারায়ণী নবদিন বিজয় নম মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনা যৎ পুষ্পাণি মানে আমরা কি করে পাবো না? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। মায়ের ছবি নিয়ে পাবো মায়ের ছবি নিব? না, আমাদের এখানে কোনো নিষেধ নাই। তলের দিকে আছে দেখো ওই চিনি ঠোকরা আছে যে সেখানে সম্প্রদায় ভগবতী জয় ঠিক করে আমি তো ভুলে গেছি। এখানে ভিডিও করতে কোনো বারণ নেই, ছবি তুলতে কোনো বারণ নেই, তোমরা চাইলে করতেই পারো ভিডিও, ছবি তুলে কিছু কোনো কিছুতেই বারণ নেই। আর যখন ছিল যে মালদা থেকে আমরা গিয়েছি ওরা শুনে গিয়েছিল অত ছিল তো। আচ্ছা তোমরা নিজেদের মতন করে মন্দির করো। ভালো ভালো লোক বলছিল পিছন দিকে একটা স্থান আছে মনস্কামনা পূর্ণ হয়, বলে তার মনস্কামনা পূর্ণ হয়, সেখানেই যাবো দিদি। আর এখানে আমাদের পুজো কমপ্লিট। এই তো সেখানে চলে এসেছি কবরস্থানে। একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। শ্রীমতী কৃষ্ণানন্দ আগম বাগিস শ্রী যুগলচরণ কমলে শ্রদ্ধেয় নাম। ইনি স্বইচ্ছায় এখানে প্রাণত্যাগ করেছিল এবং কবরস্থান করা হয়েছে। ওখান থেকে যেটুকু আমাদেরকে বলা হয়েছে সেটুকু দিয়েছি। বলছিলাম কোথায় রাখবো, আমি কি এখানে রাখি, কেন ওখানে জায়গা পাচ্ছিলাম না, দেখলাম পাশে জায়গা আছে। ছোট ছোট মন্দিরগুলো ঘুরে দেখবো, ওদেরকে দেখাবো। চারি সাইডে শিবলিঙ্গ, আর এই ভিতরে মানে এটা মানুষের যাতায়াত করার জায়গা। ওই পাশে মানে এগুলো সব পুরোনো যুগের ঠাকুর সব। মল্লেশ্বর মন্দিরটা খুব ভালো, খুব জাগ্রত, পুজো দিয়েও শান্তি পাওয়া যায়, শান্ত মনে পুজো দেওয়া যায়, কোনো ভিড় নেই, ঝামেলা নেই, ভালো শান্তি পেলাম পুজো দিয়ে। চারি সাইডে শিবলিঙ্গ। দাও তুমি
তুমি দিলেই আমার দেওয়া হবে। যে ভক্ত, বড় ভক্ত। পুজো দেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাব। আর একটা জায়গায় শিব মন্দির আছে, পাহাড়ি, কি বলে ওটাকে, পাহাড়ি শিব, ওখানে যাব। যাইনি এখনো, এটা তো নতুন, প্রথমবার আসলাম। খুব সুন্দর, পুজো দিয়েও শান্তি পেলাম। কই কই বাংলা কই? ওরা তো বাইরে আছে দাদারা, কিন্তু ওনাকে দক্ষিণা দাও। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা চলে যাবো বাড়ি মালদাতে মন্দিরে, এটা বলা হয় পাহাড়ি শিব মন্দির, ওখানে চলে যাবো। তখন আমরা বেরিয়ে পড়বো। পুজো দেওয়া কমপ্লিট, ছবি টবি তোলা কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নিও। পড়াবে মন পরিষ্কার করে গেছে। মন সবারই পরিষ্কার থাকে মন্দিরে গেলে। এখন আমরা চলে যাব পাহাড়ি শিব মন্দিরে। যেতে যেতেই দেখো এত সুন্দর একটা বন বেড়েছে চোখের সামনে, কি বলবো, রাস্তার দুপাশে পাতা ছেড়েছে গাছ থেকে, ভীষণ ভালো লাগছিল। মধ্যে মনে হচ্ছিল ওখানে থেকে যায়। এদিকে একটা জায়গা আছে না, শিলিগুড়িতে যে টাইগার হিল বলে একটা জায়গা আছে না, ওখানে একটা জায়গা আছে, নেতারহাট বলে ওই জায়গাটার নাম। নেটে সার্চ মার, ওখানে ওই সূর্য উদয় সব হয়। এই সাইডে আছে, শুধু শুধু কষ্ট করে কি জানি কি বলছিলাম, ভুলে গেছি। এত সুন্দর বন দেখে মানে নিজেকে সামলাতে পারলাম না, কিন্তু ক্যামেরার মধ্যে চলে আসলাম। যে পরবর্তীতে বাড়িতে গিয়ে দেখতে পারবো যে এত সুন্দর জায়গাতে আমি গিয়েছি। রোডটাই তো নিচ্ছে
কাটাকুটি ফরেস্টে ঢোকার আগে, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে লেখা আছে গাড়িগুলো হর্ন মারতে হবে। হাতি ক্রস করার রাস্তা আছে, লেখা আছে রাস্তায়। হাতি না অত বলদ না, কিন্তু হাতি কিন্তু বুদ্ধিমান। কিন্তু ওর কথা হলো শালা আমাদের বাড়িঘর ভেঙে দিয়ে তুই তোরা বাড়িঘর বানাবি। এই বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম মন্দির প্রতিষ্ঠান রাম মন্দির গণপুর পরিচালনায়। এখানে গান হবে আশা করি, মানে পোস্টারটা দেখে যা বুঝতে পারলাম। এখন উঠে যাব আমরা পাহাড়ে, পাহাড়ের চারিপাশে জঙ্গল, নির্জন জায়গা। কথা বলতে বলতে প্রায় চলে এসেছি মন্দিরের বাইরেটা এরকম, চারিদিকে ফাঁকা, আর এপাশে মন্দির, এখানে আশ্রমও আছে। পয়লা বৈশাখ থেকে চালু। এই সেই পাহাড়ি মন্দির, পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে যে মন্দিরটা, এটাই খুব সুন্দর। ভিতরে এখনো ঢুকিনি, বাইরে থেকে খুব সুন্দর লেগেছে, এবং ভিতরে তো আরো সুন্দর হবে। অবস্থা এই অবস্থা। এখন আমরা ভিতরে ঢুকবো, তো বাইরে সবাই দাঁড়িয়ে আছে। টোটো থেকে নেমে বলছি তখন একটু ভিডিও করে নিয়ে আমি ভিডিও করছিলাম। জঙ্গলে ভরা, উপরদিকে মন্দির, ভীষণই ভালো লাগছে। এখনো ঢুকিনি, সবাই রেডি হচ্ছে ঢোকার জন্য। জায়গাটা প্রচুর শান্ত, আর মানে ভীষণই ভালো। এই সেই মন্দির। আমার বর আগে আগে ঢুকছে, তো হাত পা ধুয়ে নিল ওখান থেকে, তারপরে ঠাকুর মন্দিরে ঢুকছে। সমাধি মন্দির লেখাই আছে ওখানে। এটা আশ্রম, এখানে অনেক অনেক মানে ভিতরে থাকে, লোক থাকে। শিব মন্দির তো না।
ওদিক থেকে নয়, শিবপাড়া লেখা আছে। না, বললো যে কোথা থেকে আসছো, মালদা থেকে। দাঁড়াও, হ্যাঁ চলো আমি একটু ঢুকি মন্দিরের সাথে। ঢুকবো? হ্যাঁ হ্যাঁ। নাকি আজ মুখস্থ করে রাত্রবেলায় ঘুমানোর সময় খোলাই করতো বা সকালে বেলায় একেবারে 14 বছরের কোনো এইসব থেকে মঙ্গল ও শনিবার পুজোর দিন, এখানে মঙ্গলবার আর শনিবার পুজো হয়। এটা হলো আসল মূর্তি, এটা মনে হয় পাহাড় ভেদ করে শিবলিঙ্গটা উঠেছে, পরে এই দিক দিয়ে করেছে। এটা হলো চারি সাইড। এটা হলো মা জগদ্ধাত্রীর মন্দির, ওখানে শিব মন্দির। এখানে পুজো হয় কি বার? এখানে সোমবার মঙ্গলবার মঙ্গলবার শনিবার না? পান্ডাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি আমাদের? মালদা। মালদা। কোথায় এসেছিলি? আমরা আসছিলাম ওগুলো কি সমাধি করেছে না মন্দির? অনেক পুরনো মন্দির লাগছে। এই ছোট ছোট পাথরগুলো না পায়ে লাগছে খুব, আমার ওই ওখানে লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অনেক দূর তো, সেই কারণে অতটা ভিড় হয় না। এখানে মঙ্গলবার আর শনিবার হয় পুজো হয়, আমরা চলে এসেছি সোমবার। সুপার, এখন আমাকে একটা ছবি তুলে দাও। ওটা কে মামা, তোমার বন্ধু? ভাই ভাই। খুব সুন্দর শান্ত পরিবেশ। মন্দির থেকে বেরিয়ে পড়লাম, যাওয়ার সময় এই রাস্তায় মানে জায়গাটা দেখেছিলাম, বলেছিলাম যে এখানে নামবো, তো সেই কারণেই এখানে নেমে পড়লাম। নেমে এখানে কয়েকটা রিলস করেছি, রিলস করে দারুণ, মানে জায়গাটা দারুণ। আবার তুলে দিবা? দেখেছি না, আমি তো খেয়াল করিনি। বুঝতে পারবে না লাগছে। আমাদের ছবি তুলে দিবে। এখানে একটু রিলস করে নিচ্ছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখো পোজ দিচ্ছি আর আমার বর
এই পাশে এই রিলসটা বানাচ্ছিল, এমনি ভিডিও করেছিল, পরে আমি ডান্স সেট করে দিয়েছিলাম। এখানে ছবি তোলা সব কমপ্লিট। এখানে বলছিলাম যে যেতে ইচ্ছা করছে না, তো বলছে যে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো বলছিলাম এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশ, সত্যিই যেতে ইচ্ছা করছে না। আর এই পাশ থেকে দাদা গাড়িতে বসেছিল, বলছিল আসো আসো আসো। তো এই পাশে দেখো আমার বর একটা ছবি তুলেছে, এটা পছন্দ হয়েছে নতুন ফোন কিনে, একটাও ছবি সেভ করায়নি, এটাই ছবিটা সেভ করে নিল, বেশ ভালো লাগলো দেখে। ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ছবি তোলাও শেষ, ওয়ালপেপারে লাগানো। বেরিয়ে সত্যি বলছি এখান থেকে যেতে একটু মন চাইছে না, কিন্তু কী করার আছে, যেতেই হবে। এখানে যদি হোটেল থাকতো তাহলে হোটেল ভাড়া নিয়ে থেকে যেতাম 1-2 দিন, কিন্তু এখানে অবশেষে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা, পুরো ফাঁকা। সেই কারণে পুরো পুরো বাগান, চারিদিকে বাগান, দারুণ দারুণ। এটা মহুয়া গাছ, অরিজিনাল মহুয়া গাছ। এখন উঠে পড়বো, বেরিয়ে যাব বাড়ির দিকে। টাটা, না টাটা বলছি না, সেখানে আমরা ছিলাম রাত্রে, গলিটা দিয়ে বেরালাম, যে মেন রাস্তা কানেক্ট করলো, গেঞ্জি দেখলাম, দারুণ লাগলো। জুম করেছে আমাকে দেখতে পাচ্ছি, দেখতে টাকা নাই। এবার দেখ, মাথা কেটে বলে কিছু বলিস, তোর মাথাটাই এত লম্বা আছে কিনা, তুই একটু তোকে ফিক্স করে বেরিয়ে এটা তাও ঠিক আছে। ওকে, দারুণ জায়গা, চয়েস চাল হয়েছে কপালে। সবকিছু আমার কাছে দিয়ে বুঝলি, টিভিতে দেখ তো ক্যাশ আছে কি ফোনপে করবি, ক্যাশ বাজে ফোনপে দিচ্ছি 5,000 টাকা ক্যাশ। হ্যালো, কোথায় আছিস তুই? তুই দাঁড়া বিটা দিস, আমি না পাড়াতে না পাবো, বলছি যে 5,000 টাকা ফোন পে দেবে, হ্যাঁ একটু ক্যাশের ব্যবস্থা করতে না। 5,000 টাকা ক্যাশ একটু ম্যানেজ করে দে, ফোন পে না। এটিএম নাই পকেটে? ওটাই তো বলছি একটু কই। হ্যাঁ তো দেখ, ঠিক আছে দেখ, এখন দেখ না কি করছিস এখন।
যাবে না যাবে না যাবে না ওদিকেও যাবে দেখ গাড়িওয়ালা কত দরকার দুই দিকেই যাবে কত বড় মাথা লই আমি দেখে বুঝে গেছি ওই যাবে না যাবে না बड़े मियाँ छोटे मियाँ বাড়ি মেয়ে ছোট মেয়ে আছে ওইদিকে থাকো এটা যে ক্রিউ কি ক্রিউ গাড়ির কাপড় আছে সানো না যে না ওই বড় মিয়া ছোট মিয়াটা তো বাজারে যাবো বলো বাজার যেখানে আছে ওখানে যাও তোদের রান্নার কথা মানা করলি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।